মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু তারা ব্যবসা করছে এবং মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে যাচ্ছে। আর যদি মনে করছে যে পাখি থেকে ইনকাম করবে, তাহলে একদম ভুল ধারণা। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো যারা যারা নতুন পাখি পুষছো বাড়িতে এবং যারা যারা মনে করছে যে পাখির ব্যবসা করবে, তাদের জন্য আজকের ভিডিওটা। তাই ভিডিওটাকে পুরোপুরি মন দিয়ে শোনো, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। আমার পিছনে যে খাঁচাটা দেখছো, এই খাঁচাটা হচ্ছে একটা পাখির খাঁচা। আর এই খাঁচা নিয়ে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তো আমি একবার চিন্তা নিয়েছিলাম যে একটা পাখি পুষবো এবং পাখির থেকে অনেক টাকা ইনকাম করব এবং পাখির বাচ্চা বিক্রি করব। তো সেইভাবে আমি একটা প্ল্যান করেছিলাম। তো তার জন্য আমি একটা দোকানে গিয়েছিলাম এবং সেই দোকানে গিয়ে আমি যখন দোকানদারের সাথে কথা বলি, তখন উনি সব কথায় রাজি হয়ে যায়। তো সেখান থেকে আমি দুটো পাখি এনেছিলাম এবং তার সঙ্গে একটা নতুন খাঁচাও কিনেছিলাম। চলো খাঁচাটা তোমাদের আমি দেখাই। এখন এই খাঁচাটা পুরানো হয়ে গেছে, দেখো এখানে একটা খাঁচা আছে। তো খাঁচা দেখো পুরনো হয়ে গেছে, আর খাঁচার মধ্যে কিন্তু কোনো পাখি নেই। তো পাখি নেই কেন, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, যখন আমি দোকান থেকে পাখি এবং খাঁচা নিয়ে আসি, তখন আমি দোকানদার আমাকে কথা দিয়েছিল যে তোমার বাড়িতে যত পাখির বাচ্চা হবে, যত পাখি হবে সব কিন্তু আমি নিয়ে নেব। তো সেই কথা মতন কিন্তু আমি পাখি এবং পাখির খাঁচা নিয়ে এসেছিলাম। তো নিয়ে এসে যখন পাখি বাচ্চা দিচ্ছে এবং পাখির বাচ্চা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তখন আমি কি করব, তার জন্য কিন্তু আমাকে একটা বড় খাঁচা বানাতে হয়েছিল। দেখো আমার পিছনে যে খাঁচাটা দেখছো, দেখো একটা বিগ সাইজের কিন্তু খাঁচা বানিয়েছে। এখানে দেখো 5 ফুট বাই 6 ফুটের একটা খাঁচা আছে এবং খাঁচাটা কিন্তু পুরো মেহগনি টেক্সচার এবং পুরো এটা কিন্তু অ্যালুমিনিয়াম শিট দিয়ে তৈরি। এবং তার সাথে দেখো আরও দুটো তিনটে খাঁচাও আছে। এইখানে একটা খাঁচা পড়ে রয়েছে, এদিকে একটা খাঁচা আছে এবং আমার এই ঘরের ভিতরে কিন্তু একটা খাঁচা আছে। তো এই খাঁচাটাও প্রথম এনেছিলাম, তারপরে এই খাঁচাগুলো কিনেছিলাম। তারপরে কি হলো, যখন পাখিগুলো যখন বাড়তে শুরু করলো, তখন আমি কি করব, তখন আমি পাখির বাচ্চাগুলো নিয়ে তাদের কাছে গিয়েছিলাম, সেই দোকানদারের কাছে গিয়েছিলাম। এবং সেই দোকানদার আমাকে বলেছিল যে দেখো পাখির বাচ্চা তো এনেছো, কিন্তু পাখি তো এখন বিক্রি নেই, পাখির মানে রোগ হয়েছে, পাখির এই প্রবলেম, পাখির ওই প্রবলেম। তারা সে বিভিন্ন রকম অজুহাত আমাকে দিচ্ছিল। তখন আমি বাচ্চাগুলো নিয়ে আবার আমি বাড়ি চলে আসলাম এবং পাখির জন্য আবার খাবার নিয়ে আসলাম দোকান থেকে। এবং পাখির বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হলো এবং তারাও আবার বাচ্চা টাচ্চা দিচ্ছিলো। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে পাখি বাড়ছিল, কিন্তু পাখি কিন্তু কোনো রকমভাবে দোকানদার আমার কাছে নিচ্ছিল না। তোমরা যারা যারা ভাবছো যে পাখি মানে বাচ্চা দিলেই দোকানদার নিয়ে নেবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। কারণ দোকানদাররা যখন ব্যবসা করে, যখন পাখি তারা বিক্রি করে, তখন কিন্তু এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু তারা ব্যবসা করছে এবং মানুষকে দীর্ঘদিন ধরে ঠকিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু তোমরা একটু সতর্ক থেকো। আর যদি মনে করছো যে পাখি থেকে ইনকাম করবে, তাহলে একদম ভুল ধারণা। কারণ পাখির কিন্তু এখন মার্কেট সেরকম একটা নেই। যদি পাখি তোমরা বাড়িতে পোষো, এমনি শখ হিসাবে পুষতে পারো দুটো একটা, কিন্তু তার জন্য ঠিক আছে। কিন্তু যদি মনে করো যে পাখির থেকে অনেক টাকা ইনকাম করবে, পাখির ব্যবসা করে বড় কিছু করবে, তাহলে কিন্তু সেই আশাটা তোমরা ছেড়ে দাও। কারণ পাখি বিক্রি করার মতন এখন কিন্তু সেরকম একটা জায়গা নেই। আর যেই দোকানের থেকে তুমি পাখি কেনো না কেন, তারা কিন্তু ওই একটা কথাই বলবে যে এখন পাখির বিক্রি নেই, পাখির দাম নেই, পাখির মার্কেট পড়ে গেছে, পাখির রোগ হয়েছে। তারা বিভিন্ন রকম অজুহাত দিয়ে কিন্তু তোমাকে দীর্ঘদিন ঘোরাবে, আর তুমি টাকার পর টাকা খরচা করে যাবে, কিন্তু তুমি লস করতে থাকবে, আর দোকানদার কিন্তু এইভাবে তারা ব্যবসা করে চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটু শেয়ার করে দিও সেই সকল মানুষের কাছে যারা এরকম চিন্তাভাবনা নিচ্ছে যে পাখি থেকে বড় কিছু করবে।